الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ ফকিরের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই পবিত্র ঘরে জুম্মার দিনে সকল হারাম কাজ থেকে বিরত রেখে সকল পাপ কাজ থেকে বিরত রেখে আল্লাহর শ্রেষ্ঠ ঘরে আসার এবং বসার মতো কিছু কথা শোনার মতো তৌফিক দান করলেন। এজন্য সকল বলি আলহামদুলিল্লাহ। এর সাথে দরুদ ও সালাম পাঠ করি মহান মানবতার মুক্তির দূত আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে হাদিসটি পড়ছি এবং আয়াতটি পড়ছি লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহ তাআলা উত্তরে বললেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখলেন একটি ছোট একটি ছেলেকে কোলে করে এই পথ অতিক্রম করেছে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী। আল্লাহর নবী
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, হে আমার প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকি মানুষ কোনটি সেটিকে দেখান। আল্লাহ তাআলা উত্তরে বলেন, সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে নেকি মানুষ। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা অনুযায়ী সূর্য ডোবার সাথে সাথে বেশ আগ থেকেই বসে রইলেন। যেই সূর্য ডুবছিল দেখলেন সে সকালের ওই ব্যক্তি যে ছোট ছেলেকে কোলে করে ফিরছে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম ভাই আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, হে মালিক আমার, একই ব্যক্তি মহা পাপী আবার মহা নেকি। আল্লাহ বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে কি? তখন বাবা বলল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে বড় আছে? বাবা বলল, আছে এই আকাশ। ছেলে আবার পুনরায় প্রশ্ন করলো, আবার উত্তর বলল, আকাশ থেকে বড় কি আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ বাবা, আমার পাপ আকাশ থেকেও বড়। ছেলে বাবার ওই উত্তর শুনে বলল, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু আছে কি? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক অনেক বড় আল্লাহর রহমত। সুবহানাল্লাহ।